অনেক দিন আগে দক্ষিণ দিকের ঘন জঙ্গলের কাছে ছিল কুণ্ডপুর নামের এক ছোট্ট গ্রাম। সেখানেই থাকত দরিদ্র জেলে রামু। তার স্ত্রী গৌরীকে নিয়ে খড়কুটো আর কাদামাটির কুড়েঘরেই কাটত তাদের জীবন। হে ভগবান, আজ আমার জাল মাছে ভরে দাও। ঠিক তখনই গ্রামের এক লোক রামুর পাশে এসে দাঁড়াল। কিরে রামু, তোদের জালে কি কোনোদিন দুটো মাছও পড়ে? একটাই মাছ পেয়ে তোদের সংসার চলে? ভাই, এভাবে বিদ্রুপ করো না, আমিও তো চেষ্টা করছি। চেষ্টা করবি? আরে মশাই, মাছে তোকে পছন্দই করে না। তোর জালে একটাই মাছ পড়বে, এর বেশি নয়। ব্যঙ্গ শুনে রামু মন খারাপ করে জাল ফেলল। সত্যি কিছুক্ষণের মধ্যে একটিমাত্র মাছ ধরা পড়ল। গ্রামবাসী হেসে চলে গেল, আর রামু সেই মাছ নিয়ে বাড়ি ফিরল। কি ধরনের জেলে তুমি রামু? অন্যরা ঝুড়ি ভরে মাছ নিয়ে আসে আর তুমি প্রতিদিন একটাই মাছ, এতে কি সংসার চলে? গৌরী, গ্রামবাসী যা বলে তাতে আমার কষ্ট হয় না, কিন্তু তোমার কথা শুনে বুকটা ফেটে যায়। তাহলে শোনো, যদি এই অবস্থা না বদলাও তবে আমিই তোমায় ছেড়ে অন্য কারোর সঙ্গে সংসার করব। রামু স্ত্রীর কথায় অপমানিত হয়ে কাঁদতে কাঁদতে ঘর ছেড়ে বেরিয়ে গেল। পরের দিন পুকুর পাড়ে যাবার পথে রামুর সঙ্গে দেখা হলো পাশের বাড়ির যমুনা তাইয়ের। রামু, কাল তোমাদের ঘর থেকে ঝগড়ার শব্দ পাচ্ছিলাম, কেন এত ঝামেলা? কি বলবো তাই, প্রতিদিন এক মাছ পেলে গৌরী আমাকে ভর্ৎসনা করে। এখন তো সে বলছে নতুন পুকুর না খুঁজলে আমাকে ছেড়ে দেবে। বাপু, ধৈর্য ধরো। আজ এক মাছ, কাল হয়তো অনেক মাছ ধরতে পারো। ভাগ্য একদিন বদলাবেই। কিন্তু ভাগ্য বদলালো এক ভিন্ন পথে। গৌরীর জেদের চাপে রামু গেল জঙ্গলের গভীরে, যেখানে ছিল এক অভিশপ্ত পুকুর। চারপাশে শুকনো গাছ, শুনশান নিস্তব্ধতা। তবুও রামু সাহস করে জাল ফেলল। হঠাৎ জালে ধরা পড়ল এক ঝলমলে রূপালী মাছ। রামু অবাক চোখে তাকাল, আর যখন সেটি ঝুড়িতে রাখল তখনই মাছটি একটি সোনার ডিম দিল। আহা, এই মাছটি তো ঝলমলে রূপালী, আর এটির সোনার ডিম। রামু দৌড়ে বাড়ি ফিরল। গৌরী, দেখো, আজও একটাই মাছ ধরেছি, কিন্তু এই মাছটি সোনার ডিম দিল। অসাধারণ! যদি প্রতিদিন একটি মাছ আর একটি সোনার ডিম পাই তবে আমরা শিগগিরই অঢেল ধনের মালিক হব। এরপর প্রতিদিন রামু পুকুর থেকে একটি মাছ পেত, আর প্রতিদিন একটি সোনার ডিম পেত তারা। কিছুদিনের মধ্যেই কুড়েঘর বদলে গেল অট্টালিকায়। রামু পেল সম্মান, আর গৌরীর মনে জন্ম নিল আরও বড় লোভ। শোনো রামু, প্রতিদিন একটা ডিমে কি হবে? যদি সব মাছ একসাথে ধরে ফেলো তবে একসাথে শত শত সোনার ডিম পাবো। না গৌরী, এ পুকুর সাধারণ নয়, এর রহস্য আছে। এর সীমা লঙ্ঘন করলে সর্বনাশ হবে। যদি তুমি তা না করো, আমি প্রাণ দেব। স্ত্রীর জেদের কাছে হেরে রামু দিয়ে চাকর নিয়ে পুকুরের জল খালি করতে শুরু করল। কিন্তু পুকুর শুকিয়ে গেলেও কোনো মাছ বেরোল না, বরং তলদেশ থেকে বেরোল কালো ধোঁয়ার এক ভালম্পর সর্পিল। চাকরেরা ভয়ে পালালো, আর রামু আতঙ্কিত হয়ে বাড়ি ফিরল। গৌরী, পুকুর শুকিয়ে শুধু অভিশাপ বেরিয়েছে। এখন বুঝতো লোভ কি সর্বনাশ করতে পারে। অল্প দিনের মধ্যে গৌরী ভয়ঙ্কর অসুখে পড়ল। তার চিকিৎসায় রামুর ধন সম্পদ শেষ হয়ে গেল। তারা আবার এক কুড়ে ঘরে ফিরল। সব আমার দোষ রামু, আমার লোভের কারণেই এ সর্বনাশ হয়েছে। আজ বুঝলাম লোভ সত্যিই অভিশাপ। হ্যাঁ গৌরী, লোভই সর্বনাশের মূল। পরে তারা আবার সেই অভিশপ্ত পুকুরে গিয়ে ক্ষমা প্রার্থনা করল। হঠাৎ অলৌকিকভাবে পুকুর জলে ভর্তি হয়ে উঠল। এক দীপ্তিময় মাছ উঠে এসে বলল, তোমাদের লোভের জন্য অভিশাপ নেমেছিল, তবে তোমাদের অনুশোচনা সত্যি বলে আজ শেষ সুযোগ দিচ্ছি। সে একটি সোনার ডিম দিল এবং অদৃশ্য হয়ে গেল।